বউ, ও বউ, মরণ, আবার কি হলো? ও বউ, শোনো না গো, একটা কথা বলি। সাত সকালে এত দাঁত বের করে আদিক খেতে দেখিও না তো। যা বলার বলো। মাথা কিন্তু খুব গরম হয়ে আছে আমার। তোমার তো বউ সব সময়ই মাথা গরম। আমি তো তোমার কত বাধ্য স্বামী বলো। কালীগাই যেমন তোমার গৃহপালিত গরু, তেমনি আমি তোমার গৃহপালিত স্বামী, তাই না বলো? আচ্ছা, এটা কি বলো দেখি? হ্যাঁ, কোনটা? আবার ঝাঁটার কথা বলছে নাকি? সেদিন তোমার ঝাঁটার বাড়িতে আমার মাথার পেছনের এক গোছা চুল উড়ে গেছে। হারানখুড়ো বলল। তোমারই হারান খুঁড়োর কাঁটায় আগুন। ওই বুড়ো যে কবে বিদায় হবে, তবে আমার হাড় জুড়াবে। হারানখুড়োর কথায় রাগ করলে বউ? যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো কানের গোড়াতে। এই ঢেকিটার কথা বলছো? নয়তো আর কি। তুমি হলে এক বুদ্ধির ঢেকি। না হলে নিজেকে কেউ গৃহপালিত স্বামী বলে? তোমার জন্য বাপের বাড়ি যেতেও আমার লজ্জা লাগে। বাবা কতবার করে যেতে বলে। ইস, দেখেছো তো বউ, তোমার আর আমার কত মিল। বাজে কথা বলবে না একদম। আমার আর তোমার কোনো মিলই নেই, শুধু বিয়ের তারিখটা ছাড়া। হ্যাঁ, সে ঠিক। তুমি কত বুদ্ধিমতী, কাজের মানুষ, আর আমি এক হাঁদারাম। কি করব বলো তো বউ? মাথায় নিশ্চয়ই আমার পচা গোবর। কি বলছিলে বলো দেখি? ফালতু কোনো কথা বললে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। না মানে বলছিলাম কি, তুমিও শ্বশুর মশাইয়ের কথা বললে, আর আমিও ভাবছিলাম ওনারই কথা। মানে কি হয়েছে বলো তো? হঠাৎ আমার বাবার কথা মাথায় আসলো কেন শুনি? বলো তো দেখি কি মতলব? আবার ওই হারান খুড়োর কোনো বুদ্ধি দিয়েছে নাকি? না না বউ, হারান খুড়ো কিছু বলেনি। তবে খুড়ো তো। ব্যাস, ঠিক বুঝেছি। সব ওই ঘাটের মরা হারান খুড়োর মতলব। এই, তাড়াতাড়ি বলো দেখি কি হয়েছে? না না, খুড়ো তো যাবে, যদি আমিও যেতে পারতাম। না মানে তুমি মত দিলে তবেই। ও বউ। কোন চুলে যাবে তোমার হারান খুড়ো, যে সাথে তোমারও যেতে হবে? ছাড়া গরু নাকি তুমি, হ্যাঁ? ও বউ, তুমি এত বকো না আমাকে। আমি হারান খুড়োর সাথে যাব না। ওই খিটকিল বুড়ো নয় তো কার সাথে যাবে শুনি? এই, ঠিক করে বলো, কাকে জুটিয়েছো আবার? মেরে ঠ্যাং ভেঙে রেখে দেবো কিন্তু, বলে দিলাম। ও বউ, আমাকে আর মেরো না বউ। তোমার লাথি ঝাঁটা খেয়ে তো আমি এই চিমড়ে শরীর নিয়ে কোনো মতে বেঁচে আছি। বুকে বল নাই, শরীরে জোর নাই, হাত ঝিরঝিরে শরীর আমার। ধ্যাত্তেরি, এই মানুষটার সাথে ঘর করে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার। আমার সার রুগী পা ছড়িয়ে বসে মরা কান্না শুরু করে দিল। এই, ঠিক করে বলো কি মতলব তোমার? ও বউ, কোনো মতলব নেই আমার। হারানখুড়ো বলল জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবে, সেখানে ভালো মন্দ খাবে। তাই আমার তোমার বাবার কথা মনে পড়লো। হ্যাঁ, বড্ড সাহস তো তোমার। তোমার এই বিটকেল হারান খুঁড়ো শ্বশুর বাড়িতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলতে যাবে শুনে আমার বাবার কথা মনে পড়লো তোমার? কেন, আমার বাবা কি ওনার মতো হাবাতে পেটুক নাকি? এমা, ছি ছি, কি যে বলো তুমি! আমি কি শ্বশুর মশাইকে এমন কথা বলতে পারি? তোমার বাপ বলে কথা। এই শোনো, খুব বেড়েছো মনে হচ্ছে। আমার বাবাকে বাপ বলা? ইস, খুব ভুল হয়েছে আমার। তবে ওই যে তুমি বলো না বাপের বাড়ি চলে যাব, তাই আমিও মুখ ফুসকে বাপ বলে ফেলেছি তোমার বাবা মশাইকে। মুখ ফসকে বলেছো? আচ্ছা, তাও ভালো। এবার যদি আমার হাত ফসকে এই ঝাঁটাটা তোমার মাথায় গিয়ে পড়ে, তাহলে? ও বউ, না না, তোমার ঝাঁটার বাড়িতে মাথার পেছনের এক ঝাঁক চুল উঠে গেছে। এই দেখো, টাক পড়ে আছে। এবার আবার সামনেরটা উড়ে না যায়। আজে বাজে ফালতু কথা না বলে কি বলতে এসেছিলে তাড়াতাড়ি বলো। ওই জামাই ষষ্ঠীর কথাই বলছিলাম বউ। আমারও ইচ্ছে করছে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে খুব করে। না না, কটমট করে তাকিও না, আমি অল্প করেই খাবো।